বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমাদের দুপুরের কি মেনু হয়েছে আপনাদের দেখাই। তা এটা হচ্ছে এই 3-4 রকমের সবজি দিয়ে একটা ছ্যাঁচড়া মতো ভাব, এতে অনেক কিছু আছে। পটল, এটা সেটা আছে, আর এটা মাছ, আর চাল কুমড়োটা দেখা হয়, দুটো সরিয়ে দাও একটু। চাল কুমড়ো, এটা অদ্রিজা চাল কুমড়ো খেতে খুব ভালোবাসে। আর এতে রাইস আছে, আর এটা অদ্রিজা আছে, ওই যে এখানে হেঁটে চলে যাচ্ছে। আর কিছু ফল টল আছে। এই হলো আজকের আমাদের দুপুরের খাওয়া দাওয়ার। হ্যাঁ, ও আচ্ছা, এই আশ্চর্য জিনিস কি আছে বলছে? আরে না, এটা আমার সব থেকে প্রিয় স্যালাড। হ্যাঁ, আই লাভ ইউ স্যালাড। আশা করি আপনারা সকলেই ভালোবাসেন। আর স্যালাড খেলে খুব ভালো, শরীর ভালো থাকে, মন ভালো থাকে, সব থেকে ভালো থাকে পেট। এবং আরও কোথাও কোথাও অনেক জায়গায় যন্ত্রণা। আর তো বন্ধুরা, আজকে তো রান্নাবান্না কিছু শেয়ার করতে পারিনি, কারণ আমার শরীরটা একটু ভালো নেই, মানে কালকে রাত্রির থেকে মাথায় যন্ত্রণা করছে, তো রান্নাবান্না কিছু শেয়ার করা হয়নি। আর আজকে মানে রান্নার সময় শেয়ার করা হয়নি, তারপরে তো এখন তোমাদের দাদাভাই শেয়ার করলো, কারণ আমি শুয়েছিলাম, তো উঠে আস্তে আস্তে দেখছি ওর ভিডিও করা হয়ে গেছে। আর এখন মোচার সবজি দিয়ে খাচ্ছি, কারণ মোচাটা আমি করিনি, আমার শাশুড়ি মা করেছেন, তো খুব সুন্দর হয়েছে, মোচা দিয়ে খাচ্ছি এখন। আর অনেকদিন পরে স্যালাড করেছি, কারণ ঘরে শশা গাজর দুটোই ছিল, এই কারণে। আমার সবই ছিল, কিন্তু কোনদিন করনি। এটা কেমন যেন না, আগে করতাম না, আগে করতে আপনার ওখানে দেয়, কলকাতা ওখানে করা হয় করতে পারে, স্যালাডটা হতোই। কিন্তু লেবু আছে, লেবু কাটতে মনে নেই, লেবু ছিল। আজকে আমাদের ভাত ছাড়া সবজি বেশি। আমিও 2 রকম সবজি রান্না করেছি, মাছ রান্না করেছি, তারপর আবার মোচার তরকারি। তবে এই যে এই জিনিসটা খারাপ না, আপনি গরমটা বেশ। আচ্ছা, ভালো একটা রান্না করে আমি ভাতটা পাপড় রেখে আপনি গরম থাকে ভাত করে নিয়েছি। দেখো কত সুন্দর ডিজাইন করে কেটেছি। তাহলে কি আর একটা কি দেয় না? টমেটো দাও না। ওটা নেই, মানে আমি ভালো লাগে। ভালো লাগে। ভালো লাগলে টমেটো খাবেন। অনেক ভালো লাগবে। আরো ভালো। ভোজ বাড়ি মাছটা দিয়ে দিলে কেন? ও কিন্তু খেলে না। দুটো মাছ দেখে দিচ্ছি। আমার বাড়ি তো দিতে হতো না। তো দেখো, নতুন আমার স্বাদের ঘরটা দেখো এখন ত্রিপলে মুড়ে রাখতে হয়েছে। তো কাঁচটা ভেঙে যাওয়ার পরে তোমাদের দাদাভাই এরকম একটা পেপার দিয়ে ঢেকে রেখেছিল, আর অদ্রিজা এটাকে সরিয়ে আবার ভিডিও করেছে। তো এটার দিকে তাকালেই না আমার বুকের ভিতরটা যেন হাউ হাউ মানে হা হা করে উঠছে একদম, মানে এত কষ্ট লাগছে, এত মানে কান্না পাচ্ছে, কি বলবো। একটা বছরও হয়নি, খুব শখ করে আর খুব কষ্ট করে মানে ঘরটাকে বানিয়েছি। আর এই ঘরের সঙ্গে আমার অনেক ইমোশান জড়িয়ে আছে, কারণ এই ঘরটা উপরে টিনের চাল দিয়েছি আমি, খুব মনের একটা সফট কর্নার বলতে পারো, কোনো মানে স্মৃতি বজায় রাখতে বলতে পারো। আমি এই ঘরটা টিনের চাল দিয়েছি, কিন্তু তবু শৌখিন করে করেছি। তো এই যে দেখো মানে ঘটনাটা কি ঘটেছে, কাঁচটা পুরো ভেঙে গেছে, আর কাঁচটা ভেঙে আমরা এখানে শুয়েছিলাম বিছানাতে। তো বন্ধুরা, কী বলবো, মানে মন মেজাজ এতটাই খারাপ যে বলার মতো ভাষা নেই। আমি তো ভিডিও করতেও পারিনি, মানে ঘরের দিকে আমি তাকাতেই পাচ্ছি না, তাকালেই আমার বুক ফেটে যেন কান্না বেরিয়ে আসছে।
যে কি হলো, মানে একটা বছর হয়নি, মানে আমার এই নতুন ঘরটা যেন একদম ভেঙে তছনছ হয়ে গেল। জানালাটা পুরো ভেঙে গেছে, জানালাটা তো ভেঙেছেই, আর আমরা শুয়েছিলাম, মানে শুধু জানালাটা ভেঙেছে সেটা নয়, মানে তোমাদের দাদাভাই বলছে ঘুমন্ত অবস্থায় তো মানে আমিই মারা যেতাম। ব্যাপারটা হয়েছে কি, তখন মনে হয় ভোর 5টা 5:30 হবে, সবে মনে হয় আলো ফুটেছে, আর হনুমান এসছে বাড়িতে, মানে বাড়িতে না পাশে সব এসছে। তো ওটা হচ্ছে আমাদের, মানে আমার একটা খুঁড়তুতো ভাসুর। তো বাড়ি থেকে হনুমান তাড়াতে তাড়াতে এসছে। আমাদের ঘরের পিছনে আছে একটা লেবু গাছ, লেবু গাছে এসে বসেছে, ব্যাস ও একটা ইট, মানে এতটুকু একটা ইটের টুকরো মেরেছে ব্যাস। আর জানালা খোলাই ছিল, জানালা খুলেই শুই আমরা রাত্রিতে, বেশ হাওয়া ঢোকে, ঠান্ডা হয়, উপরে তো কোনো অসুবিধা নেই। আর পুরো কাচের মধ্যে লেগেছে ইটটা লেগে কিন্তু জানালাতেই আটকে আছে। আর মানে আমরা হুড়মুড়িয়ে উঠেছি যে কী ব্যাপার হলো, কিসের শব্দ, কাঁচ ভাঙার মতোই শব্দ। আমি অতটা প্রথমে বুঝতে পারিনি, তারপরে তোমাদের দাদাভাই জানালাটা যেই টেনেছে, আর আমার মানে কি বলবো, সবারই মানে দেখেই চক্ষু চড়ক গাছ একদম, যে এটা কি করে হলো। তখন যাই হোক ও নিজেই নিচের থেকে সাড়া দিয়েছে যে আমারই ভুল হয়েছে এরকম। হ্যাঁ, কিন্তু ভুলটা তো ভুল। তোমাদের দাদাভাই বলছে আমার জিনিসটা তো ক্ষতি হলো, সেটা হলোই, কিন্তু এমন পরিস্থিতি আমি তো এখনই মারা যেতাম। মানে কাঁচের টুকরো বিছানাতে পড়েছে, আর তারপরে ইটটা একদম জানালায়, মানে গায়ের কাছে এসে আটকে আছে। যদি বাই চান্স পড়তো ঘুমন্ত অবস্থায় কী হতো বলো তো। তো এরকম পরিস্থিতি কী বলবো, লোককে তো কিছু বলারও নেই, কিন্তু আমার খুব কষ্ট লাগছে। এই খুব শৌখিন করে খুব করেছি। এবার শৌখিন বলতে তোমরা হয়তো বলতে পারো যে টিনের চাল দেওয়া আবার কিসের, এই যে দেখো উপরে টিনের চাল দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু এটা আমি খুব শৌখিন করে করেছি। এই ঘরের সঙ্গে অনেক ইমোশন জড়িয়ে আছে, কারণ আমাদের পুরনো বাড়ি ভাঙাচোরা, যাই হোক, মানে মাথায় ছাদওয়ালা বাড়ি আছে, কিন্তু আমার বাপের বাড়িতে আমরা মানুষ হয়েছি, আমার বিয়ের পরেও একদম ছোট্ট কুঁড়ে ঘর টাইপের ঘর ছিল, তো সেখানেই মানুষ হয়েছি। তো এই বৃষ্টির দিনে না, যখন বৃষ্টি পড়তো, সেই টিনের ওপর বৃষ্টি পড়া, ঝমঝম ঝমঝম করে শব্দ, মানে সেই পাটকাঠির বেড়া ঘর ছিল, সেখান দিয়ে বৃষ্টি আসা, আমার এগুলো খুব ভালো লাগে। মানে সেই সব কী বলবো, তার সঙ্গে যেন একটা আলাদাই সম্পর্ক আমার। তো এখানে এসে যেহেতু ছাদওয়ালা ঘর পেয়েছি, সেই অনুভূতিটা কোথাও যেন আমার ভিতর থেকে হারিয়ে যাচ্ছিল। তো কিছুতেই আমি সেটা ফিল করতে পারতাম না। তো তোমাদের দাদাভাই আমাকে অনেকবার বলেছিল যে ঘরটা ছাদ দেওয়ার জন্য, কিন্তু আমি দিইনি। আর দিইনি, হয়তো আমার ছেলে টেলে থাকলে দিতে হতো, যেহেতু মেয়ে, একটাই মেয়ে। তো আমি বললাম যে না, আমি ছাদ দেবো না, আমি টিনের চালেই করব। কারণ আমার খুব ইচ্ছা যে আমি হয়তো এখন হাতের নাগালে অনেক কিছু পাচ্ছি, মনে করলে টুকটাক অনেক শখ স্বাচ্ছন্দ্য মেটাতে পারছি, কিন্তু আমার মানে অতীতটা এতটাই কষ্টে কেটেছে, এতটাই কষ্টে, মানে পারিবারিক অবস্থা ভালো ছিল না, তারপরে এরকম শারীরিক অবস্থা। তো আমি আজকের ভালোটার জন্য পিছনের খারাপটাকে ভুলতে চাই না গো, যে না, আমার সেই কষ্টের দিনগুলোকে আমি ভুলতে চাই না। তো আমি ওকে বলছিলাম যে না, আমার টিনের চাল দিলে না, যখন বৃষ্টি হবে, আমার সেই আমি ছোটোবেলার দিনগুলো আমি অনুভব করতে পারবো, অনুভূতিটা আমার মানে আমি পাবো, তাতে করে আমার আত্মা তৃপ্তি পাবে, আমার মনে প্রশস্তি হবে, শান্তি পাবো। আমি এই জন্যই এই ঘরটা করেছি। তো এত শৌখিন করে করে মানে আজকে এরকম যখন ঘটনাটা ঘটেছে না, মানে মনটা যেন একদম ভেঙে দুমড়ে গেছে। হয়তো সারানো যাবে না, সারানো যাবে, কিন্তু এখন এমনিতেই আমাদের পরিস্থিতি খারাপ। এই যে ধরো এত শরীর খারাপের মধ্যে উঠলাম, এত খরচা, এত কিছু, এবার শুধুমাত্র একটা কাজ নয়, আর এই কাজগুলো কিন্তু ভালো দাম দিয়েই লাগানো আমাদের। তারপরে সেটা একটা কাঁচ লাগাতে গেলে আমাকে পুরো মিস্ত্রি খরচা দিতে হবে, এখন ভালোই একটা খরচা আছে। তো সেই সব নিয়ে, আর শুধু খরচার ব্যাপারটা না, কোনো জিনিস দেখবে যদি কোনো একটু কিছু হয়ে যায় না, মানে মনে এত কষ্ট লাগে, এত কষ্ট লাগে, কি বলবো। আমি মানে ঘরের দিকে তাকাতে পারছি না, আমার এত মন খারাপ, এত। তো যাই হোক, কিছু করার নেই, ভগবান যা যা চাইবেন সেটাই ঘটবে আমাদের সঙ্গে। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।